দক্ষিণ এশিয়ার রাজনীতি কূটনীতিতে বারবার উচ্চারিত নাম অজিত দোভাল। সাবেক এই এজেন্ট বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে কর্মরত। তে থাকাকালীন সময়ে তার বিভিন্ন মিশনের বিষয়ে তথ্য প্রকাশ করেছেন খোদ দোভালই। পাকিস্তানের মাটিতে ভিক্ষুকের ছদ্মবেশে কাজ করার সময় তার জীবনের এক অবিশ্বাস্য অধ্যায় উঠে এসেছে সদ্য প্রকাশিত বই অজিত দোভাল অন এ মিশনে। বইটিতে বর্ণিত হয়েছে পাকিস্তানের ভেতর থেকে গোপন পরমাণু তথ্য হাতিয়ে আনার এক রুদ্ধশ্বাস অভিযানের গল্প। 1974 সালে নিজেদের পরমাণু শক্তিধর দেশ হিসাবে ঘোষণা করে ভারত। সে সময় পাকিস্তানও মরিয়া হয়ে ওঠে একই পথে হাঁটার জন্য। চীন ও উত্তর কোরিয়ার সহায়তায় দ্রুতই অগ্রসর হচ্ছিল পাকিস্তানের নিউক্লিয়ার প্রজেক্ট। এই সময় ইসলামাবাদের কাছে কাহুতা গ্রামে প্রতিষ্ঠা করা হয় খান রিসার্চ সেন্টার। সেখানেই মারাত্মক গোপনীয়তার সাথে চলত পাকিস্তানের পরমাণু কার্যক্রম। সে বিষয়ে কোনো ধারণাই ছিল না বিশ্বের। খান রিসার্চ সেন্টারে আসলে কি হচ্ছে তা জানতে দায়িত্ব দেওয়া হয় দোভালকে। ভিক্ষুকের ছদ্মবেশে ওই এলাকায় ঘোরাঘুরি শুরু করেন তিনি। নিরীহ ভিক্ষুক ভেবে অনেকেই তাকে উপহাস করলেও তার চোখ ছিল গবেষণাগারের ভেতরে যাওয়া বিজ্ঞানীদের ওপর। এভাবেই দোভালের নজরে আসে স্থানীয় একটি চুল দাড়ি কাটার সেলুনে। প্রায়শই দেখা যেত সেখানেই আসছেন ওই গবেষণাগারের বিজ্ঞানীরা। মনে মনে ছক কষে ফেলেন অজিত দোভাল। তিনি ওই সেলুনের কাটা চুল সংগ্রহ করতেন নিয়মিত, পরে তা পাঠিয়ে দিতেন ভারতে। সেখানেই ল্যাবে বিশ্লেষণ করে দেখা যায় ওই চুলে ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তার উপস্থিতি রয়েছে। এই চুল দিয়েই প্রমাণ করা হয় পাকিস্তানের পারমাণবিক কার্যক্রমের। বিশ্বে জানাজানি হলে নানাবিধ সমস্যায় পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা পিছিয়ে যায় প্রায় 15 বছর। বইটির দাবি এটি ছিল দোভালের জীবনের অন্যতম ঝুঁকিপূর্ণ ও বুদ্ধিদীপ্ত মিশন। 6 বছর তিনি পাকিস্তানে থেকেছেন। তবে তার সংগ্রহ করা তথ্য দিয়ে ভারতের গোয়েন্দারা পাকিস্তানের পারমাণবিক নকশা উন্মোচন করতে সক্ষম হন।